সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর শিখব। তো ক্লাসটা শুরু করি। তোমরা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, কারণ এই পদ্ধতিতে 0 থেকে 7 সংখ্যাগুলো নিয়ে গ্রহণ করা হয়ে থাকে। আমি লিখেছি হচ্ছে 460.53। তখন আমরা এই অক্টাল সংখ্যাটাকে আমরা এখন দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার চেষ্টা করব। তো দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করার ক্ষেত্রে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির বেসটা লাগবে, এবং অক্টাল যে সংখ্যাটা লিখেছি এই প্রত্যেক অঙ্ককে দিয়ে গুণ করতে হবে, এবং আমাদের কিন্তু দশমিক রয়েছে কাজে আমাদের কিন্তু দশমিক আগে এবং পরে কিন্তু ঘাতের যে মান যে শুরুটা সেটা কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। তো সেভাবে আমাদের অঙ্কটা করতে হবে। তো কীভাবে করতে হবে সেটা আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা কাজ করবো হচ্ছে দশমিক পরের থেকে। তো দশমিক একেবারে প্রথম ডিজিট যেটা বাম থেকে শুরু করতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় ডিজিট। তো আমি 3 থেকে শুরু করবো। তো শুরু করবো হচ্ছে 3 দিয়ে। তো প্রথমে লিখলাম 3 লিখলাম 3 টাইমস আমাদের এখন লিখতে হবে বেস হচ্ছে 8, এবং এটার উপরে যে পাওয়ারটা হবে হচ্ছে -2 দিয়ে। ঠিক আছে, তাহলে এটা কত হবে এটা আমি পরে বের করে লিখবো, না সমস্যা নেই। আগে আমি অঙ্কটা মানে কোনটাকে দেখে দিচ্ছি, তারপর আমি এটা ভ্যালু করে লিখবো ক্যালকুলেটর থেকে। তখন হচ্ছে লিখবো 5 টাইমস 8 টু দি পাওয়ার -1। ঠিক আছে, তার মানে হচ্ছে দশমিকের পর থেকে আমাদের প্রথম ডিজিটের জন্য হবে হচ্ছে -1 -2 এভাবে। তার মানে হচ্ছে এটার জন্য হচ্ছে -1, এটার জন্য হচ্ছে -2, এটা হচ্ছে ঘাত হবে মানে পাওয়ার। ঠিক আছে, তখন আমরা দশমিকের আগেটাতে চলে যাই। তো দশমিকের আগে মানে প্রথম ডিজিট যেটা মানে আমরা ডান থেকে যদি হিসাব করি, এটা প্রথম ডিজিটের জন্য হবে এটা পাওয়ার হবে হচ্ছে 0, এটার জন্য হবে পাওয়ার হচ্ছে 1, এটার পাওয়ার হবে হচ্ছে 2। এটা কিন্তু সবসময় এভাবেই যাবে, মানে দশমিক পরের প্রথম ডিজিট হবে -1 -2 দিয়ে, এবং দশমিকের আগের প্রথম অঙ্ক মানে এভাবে যদি আমরা হিসাব করি তাহলে হবে 0 1 2, এভাবে আর কি হিসাব করতে হবে আমাদেরকে আর কি। তো 0টাকে নিয়ে নিই এখন। 0 টাইমস 8 টু দি পাওয়ার 0, 6 হয়েছে 6 টাইমস 8 টু দি পাওয়ার 1, আর হচ্ছে 4 টাইমস 8 স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা জাস্ট ক্যালকুলেটর নিয়ে এটার মান বসানো শুরু করি। তো ক্যালকুলেটর নিয়ে আমি এখন একটু ভ্যালু 3 প্রথমে লিখি 3 ইন্টু টু দি পাওয়ার -2, এটার মান আসে হচ্ছে 0.04। আচ্ছা, 0.046875। ঠিক আছে, তারপরে মান হচ্ছে 5 টাইমস 8 টু দি পাওয়ার -1, এর ভ্যালু আসে হচ্ছে 0.625। আর এটা জিরো হবে, কারণ যে কোনো সময় 0 থেকে 0ই হয়। 6 8 48, আর এটা হচ্ছে 8 স্কোয়ার টাইমস 4, এটা হচ্ছে 256। ঠিক আছে, এখন আমরা এই সকল সংখ্যাগুলো যোগ করি। তো 256 প্লাস 48 প্লাস 0.625 প্লাস 0.046875, এর মান আসা হচ্ছে আমাদের 304.671875। এটাই হচ্ছে এই সংখ্যাটার জন্য ডেসিমাল ভ্যালু, মানে হচ্ছে দশমিক এটা ভুল করে ফেলেছি আমি এখানে। এটা বেস হবে হচ্ছে 10। ঠিক আছে, তোমরা যদি আগে একটা ক্লাস যদি দেখে থাকো যেখানে আমি বাইনারি থেকে দশমিকে করেছি, তো বাইনারি থেকে দশমিকের সাথে কিন্তু মিল রয়েছে, নিয়ম সবই এক, বেসে হিসাব করা মানে পাওয়ার হিসাব করা সবই এক, মানে দশমিক পর থেকে -1 -2, এবং দশমিকের আগে হচ্ছে 0 1 2 দিয়ে শুরু হবে। শুধুমাত্র পার্থক্যটা এটা সেম, পার্থক্যটা হচ্ছে যে জায়গায় সেটা হচ্ছে আমাদের যে বেস কত দিয়ে গুণ করতে হবে সেটা হচ্ছে পার্থক্য। যেমন অক্টাল যেহেতু 8 বেস, কাজে আমাদের 8 দিয়ে করতে হবে, আর যেহেতু আমরা বাইনারিটার ক্ষেত্রে যেটা করেছিলাম বাইনারি যেহেতু বেস 2, যে আমরা 2 দিয়ে গুণ করেছিলাম। ঠিক আছে,
মানে বাইনারি দশমিকের ক্ষেত্রে আর কি, বাইনারি যেহেতু বেস 2 তো এবার 2 দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা আশা করি আজকে এইটা বুঝতে পেরেছো, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ।